ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে গতকাল ঘটে যাওয়া ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 6 জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সজোরে ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বহু যাত্রী আহত হন। মৃতদের মধ্যে রয়েছেন বিবেক সাহা নামে এক শিশু। জানা গিয়েছে একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার মা পম্পা সাহাও। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। বর্তমানে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে 27 জন আহতের চিকিৎসা চলছে। তাদের মধ্যে 8 জনকে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। খুবই হৃদয় বিদারক এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে এবং এক্ষেত্রে কি সরকারের উদ্যোগ নেওয়ার জায়গা আছে সেটা সরকার নেবে। দেখুন, গাফিলতি তো থাকলে পানিশমেন্ট তো নিশ্চিতভাবে দেওয়া হবে এবং আমাদের যেটা শাস্তি দেওয়ার পাশাপাশি গাফিলতি থাকলে তার পাশাপাশি যেটা সবথেকে বড় দরকার হচ্ছে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার রুটম্যাপ তৈরি করা। এই বিষয়ে আমি মাননীয় পরিবহন মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার যতটুকু অবজারভেশন সেটা তাদের কাছে জানাবো। এছাড়াও কয়েকজন গুরুতর আহতকে শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ জলপাইগুড়িতে পৌঁছন রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। তার হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন জানান, আহতদের চিকিৎসার জন্য সরকারি স্তরে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের অন্যত্র স্থানান্তরের ব্যবস্থাও করা হবে। পাশাপাশি এনবিএসটিসির বাসের ফিটনেস চালকের দায়িত্বে পালনের বিষয় ও দুর্ঘটনার সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। এদিকে দুর্ঘটনার পর সরকারি বাসটির চালককে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। দেখুন, আপনারা সবাই জানেন যে দীর্ঘ 15 বছর ধরে যে পূর্ববর্তী সরকার ছিল বা তারও আগে যে বামফ্রন্টের সরকার ছিল 34 বছর, সেই সরকারের আমলেই এই এনবিসিসি বলুন বা ট্রান্সপোর্ট মানে যে সমস্ত শুধুমাত্র বাস নয়, তাদের যে দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ করা হয়নি, যে সমস্ত বাসের ড্রাইভার বলুন কন্ডাক্টর বলুন অনেকে কন্ট্রাকচুয়াল হিসেবে তারা কাজ করেন এবং বিভিন্ন বাস সেগুলো হয়তো পড়ে রয়েছে, কোনো বাসের ড্রাইভার নেই, কোনো বাসের ফিটনেস নেই। এইভাবেই একটা মানে প্রায় 49 বছর ধরে যে একটা অরাজক পরিবেশ ছিল, তাতে বিভিন্ন দপ্তর, শুধু পরিবহন দপ্তর বলে না, সমস্ত দপ্তরেরই একই অবস্থা বা বেহাল দশা। আমাদের সরকার হয়েছে কেবলমাত্র 1-1.5 মাস হয়েছে। আমরা নিশ্চিতভাবে আমরা আগামীকাল আমাদের বাজেট রয়েছে, আমরা ধীরে ধীরে যে সমস্ত জায়গায় এই যে ব্যাপক যেটা মানে লোকজনের অভাব, লোকের অভাব, আমি সেদিন এনবিসিসির যিনি এমডি তার সাথে কথা বলছিলাম, মনে হচ্ছে আমার 107টি পার্মানেন্ট পোস্ট, তার মধ্যে মাত্র 7টি পোস্ট রয়েছে, 100টি পোস্টই ফাঁকা। তো নিশ্চিতভাবে আমাদের একটু সময় দিতে হবে। নতুন সরকার এসছে, নতুন নিয়োগ আমাদের রাজ্য বাজেটেও দেখতে হবেন। আমরা অনেক নিয়োগের ব্যবস্থা আমরা কালকেই আপনারা ঘোষণা হবে, আপনারা জানতে পারবেন। তো নিশ্চয়ই আমরা ধীরে ধীরে এই যে অচলাবস্থা বা এই যে অরাজকতা, সেই পরিবেশ থেকে ধীরে ধীরে এই পরিবহন ব্যবস্থা সহ অন্যান্য যে আমাদের বিভিন্ন দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোকে আমরা ঠিক করব এবং আগামী দিনে সমস্ত ক্ষেত্রেই এই ধরনের যাতে ঘটনা না ঘটে তার একটা প্রিকশন আমরা